জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল যাও, দুনিয়ার জমিনের মধ্যে চলে যাও। আমি আল্লাহ তাআলা জানতে চাই আমার পয়গম্বর আমার রাসূলের শান আমি আল্লাহ কেমন বৃদ্ধি করেছি। আমি আল্লাহ জানতে চাই আমার রাসূলের সম্মান আমি আল্লাহ কতটুকু বুলন্দ করেছি, তাজিম করেছি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছেন আপনি রাসূলের শান, আপনি রাসূলের মাকাম, আপনি রাসূলের মর্যাদা, আপনি রাসূলের সম্মান, আপনি রাসূলের মাকাম মর্যাদা আমার আল্লাহ কেমন তাজিম করেছেন, বুলন্দ করেছেন, উপরে উঠিয়েছেন। এই খবর আমার আল্লাহ জানে কি জানে না? কেন জিজ্ঞাসা করলেন? এতে বোঝা যায় বন্ধুর প্রতি ভালোবাসার প্রকাশ করেছেন, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জানতে চাইলেন জিবরাইলের মাধ্যমে। আমার রাসূল উত্তর দিলেন, আল্লাহু আ'লামু, এই বিষয়ে আমার আল্লাহই বড় ভালো জানেন। সুবহানাল্লাহ। জিবরাইল চলে গেলেন আল্লাহর কাছে, গিয়ে বলে, ইয়া রব, হে আমার প্রতিপালক, তোমার বন্ধু বলেছে আপনি আল্লাহই নাকি বড় ভালো জানেন। আমার আল্লাহ বলে দিলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, আমার বন্ধুকে বলে দাও আমি আল্লাহর জিকির যেই জায়গার মধ্যে হবে, যেই জায়গার মধ্যে আমি আল্লাহর নাম উচ্চারিত হবে, আমি আল্লাহর নামের পরে আমার বন্ধু আমার পয়গম্বরের নামও থাকবে। সুবহানাল্লাহ। রাসূলের শান আছে না নাই? আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন সূরা আলাম নাশরাহ এর 4 নম্বর আয়াত। আমার আল্লাহ বলে দিলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আপনি রাসূলের শান আমি আল্লাহ এতটুকু বুলন্দ করেছি, আপনি রাসূলকে এতটুকু উপরে উঠিয়েছি। দুনিয়ার কোন মুসলমান, কোন জাতিকে, কোন পয়গম্বরকে আমি এতটুকু উপরে উঠাই নাই। আমি আল্লাহ আপনি রাসূলকে বড় মর্যাদাবান বানিয়েছি। সুবহানাল্লাহ। সেই রাসূলের শান আছে না নাই? কালিমার মধ্যে আল্লাহর পরে নবীর নাম আছে না নাই? আযানে কামতের মধ্যে আল্লাহর পরে নবীর নাম আছে না নাই? যেই নামাজ আমরা পড়ি, নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তিকে সালাম দেওয়া হয় অথবা সালামের উত্তর নেওয়া হয়, ওই নামাজ আর থাকে না, ভেঙে যায়, ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ বলে দিলেন ওই রাসূলকে যদি সালাম না দেওয়া হয় এই নামাজ বাতিল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে নবীর নাম, নবীর শান সব জায়গায় আছে না নাই? আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা আলাম নাশরাহ এর 4 নম্বর আয়াত নাযিল করলেন। এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাতের বড় ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থ কানজুল ঈমানের মধ্যে লিখতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীরে আছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই, ঠিক কি না? আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই, যাকে তুরজুমানুল কুরআন বলা হয়, যার জন্য আল্লাহর হাবিব হাত তুলে দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, তুমি আমার এই চাচাতো ভাইকে দ্বীনের গভীর ইলম দান করো, কুরআনের তাফসীর বানিয়ে, তুমি কুরআনের মুফাসসির বানিয়ে দাও। সুবহানাল্লাহ। সেই থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকব হয়ে গেল রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করতেছেন, সেই তাফসীর কানজুল ঈমানের মধ্যে এনেছেন। তিনি ডেকে বলেন, দুনিয়ার কোন মানুষ
দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো মুসলমান, দুনিয়ার কোনো মুমিন, দুনিয়ার কোনো ইমাম, দুনিয়ার কোনো খতিব, দুনিয়ার কোনো মাওলানা, দুনিয়ার কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো ফকিহ যদি আল্লাহর একত্ববাদের আলোচনা করে, আল্লাহর তাওহীদের আলোচনা করে, কিন্তু শান রিসালাতের আলোচনা করতে চায় না, করে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, লা ইউকবালু আমালু, ওই ব্যক্তির আমল কবুল হবে না। তাহলে যেই ব্যক্তি আল্লাহর একত্ববাদের আলোচনা করে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে রাসূলের শান আছে না নাই? তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন সূরা আল-নাশর 4 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীর ইবনে আব্বাসের মধ্যে ইবনে আব্বাস লিখতেছেন, লা ইকবালু আমালু, যেই ব্যক্তি রিসালাতকে অ্যাভয়েড করে চলে, এড়িয়ে চলে, সেই ব্যক্তির কোনো আমল গ্রহণযোগ্য হবে না। ওয়া ইয়াবকা কাফির, সেই ব্যক্তি কাফেরই থেকে যায়। এটা আমার কথা না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা আল-নাশর 4 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নবীর মুহাব্বত অন্তরে ধারণ করে গজল গাওয়া যাবে তো ইনশাআল্লাহ? জবানটা খুলে পড়ুন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহর পরে নবীর নাম নিতে কি কষ্ট হয়? তাহলে জবান খুলে পড়ুন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি, ঠিক কিনা? নবীর দিদারের আশায় আমরা আছি না নাই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপরেও থাকবে নবীজির রিসালাত, ঠিক না? লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপরেও থাকবে নবীজির রিসালাত। দেখব মরব দেখব পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জবানটা খুলে পড়ুন, আল্লাহু আকবার। আর উচ্চ আওয়াজে বলুন, আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নবীকে কেমন মুহাব্বত করে। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কোন রাসূল, কোন পয়গম্বর, কোন নবী, কোন বান্দার উপর আমি আল্লাহ দুরূদ পড়ি না, নাম নেই না। নেয়? আমার আল্লাহ কোন বান্দার নাম নেয়? আমার আল্লাহ বলেন, কোন বান্দার নাম নেই না, কোন পয়গম্বর, কোন রাসূল, কোন পয়গম্বর, কোন নবীর নাম নেই না। তবে হ্যাঁ, আমার বন্ধু, আমার পয়গম্বর একজনকে আমি আল্লাহ বড় মুহাব্বত করি। যেই রাসূলকে আমি আল্লাহ বড় মুহাব্বত করি, ভালোবাসি, এর জন্য আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আহজাবের 56 নম্বর আয়াতে কারিমা নাযিল করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আসমানের ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী, আমার বন্ধু, আমার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়ে, সেই রাসূল দামি না অদামি? সেই রাসূলের উম্মত হয়ে আমরা দামি না অদামি?
আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন ওই রাসূলকে আমি আল্লাহ কেমন মুহাব্বত করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার 5 নম্বর আয়াতে বলে দিলাম ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কেমন মুহাব্বত করি, কেমন ভালোবাসি, ভালোবেসে আমি আল্লাহ আয়াতে কারিমা নাযিল করলাম সূরা আল ইসরার 79 নম্বর আয়াত আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ইয়া রাসূলুল্লাহ আপনি রাসূলকে আমি আল্লাহ কেমন মুহাব্বত করি, কেমন ভালোবাসি, আমি আল্লাহ মুহাব্বত করে আয়াতে কারিমা নাযিল করলাম সূরা আল কাউসারের 1 নম্বর আয়াত ইন্না আতাইনাকাল কাউসার। আমি আল্লাহ আপনি রাসূলকে বড় মুহাব্বত করি, মুহাব্বত করে আয়াতে কারিমা নাযিল করলাম সূরা কলমের 4 নম্বর আয়াত ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি রাসূলকে আমি আল্লাহ কেমন মুহাব্বত করি সূরা আহজাবের 21 নম্বর আয়াত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি রাসূলকে আমি আল্লাহ বড় মুহাব্বত করি, মুহাব্বত করে সূরা ফাতহির 8 নম্বর আয়াত নাযিল করলাম ইন্না রাসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আপনি রাসূলকে আমি আল্লাহ বড় মুহাব্বত করি, মুহাব্বত করে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত নাযিল করলাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি রাসূলকে আমি আল্লাহ বড় মুহাব্বত করি, মুহাব্বত করে আয়াতে কারিমা নাযিল করলাম সূরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন সূরা আলাম নাশরাহের 4 নম্বর আয়াত ওয়া রাফা'না লাকা যিকরা। তাহলে আপনারা জবান খুলে বলুন আল্লাহ রাসূলকে ভালোবাসে কি বাসে না? আমাদের বাসতে হবে কি হবে না? দুনিয়ার মুসলমান যদি ওই রাসূলকে ভালোবাসতে চায়, আমার আল্লাহ বলে দুইটা সুসংবাদ, দুইটা জিনিস তোমাদেরকে আমি আল্লাহ দেব। কি দুইটা জিনিস? সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি yuhibbukumullahu wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim। আমার আল্লাহ তাআলা বলেন কুল হে আমার বন্ধু দুনিয়ার মানুষদেরকে বলে দাও ইন কুনতুম যদি তোমরা তুহিব্বুনাল্লাহ আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসো, এই কথার উপর অটল থাকতে চাও, দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চাও, ফাত্তাবিউনি তাহলে তোমরা বান্দা আমার রাসূলের অনুসরণ করো। সুবহানাল্লাহ। কে বলে? আমার আল্লাহ তাআলা বলে দিলেন আমি আল্লাহর ভালোবাসা পেতে চাইলে ফাত্তাবিউনি আমার রাসূলকে অনুসরণ করো, অনুকরণ করো, অনুগত করো। তাহলে কি হবে? আমার আল্লাহ বলতেছেন দুইটা পুরস্কার। কি পুরস্কার? আমার আল্লাহ অন্যত্র বলতেছেন ইউহিব্বুকুমুল্লাহ তুমি বান্দাকে স্বয়ং আমি আল্লাহ ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের পূর্বের সকল গুনাহ আমি আল্লাহ maaf করে দেব। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের অনুসরণ করার দরকার আছে না নাই? রাসূলকে আমরা কিভাবে অনুসরণ করব, অনুকরণ করব? ওই রাসূলকে কেমন ভালোবাসবো, কতটুকু কিভাবে ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, এই প্রশ্ন জাগে কি জাগে না? এই প্রশ্ন আমাদের অন্তরের মধ্যে জাগে কি জাগে না? আমার নবী জানিয়ে দিলেন সহিহ বুখারী শরীফের 15 নম্বর হাদিস, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার মুসলমান ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন এবং কি নিজের জীবনের থেকে আমি রাসূলকে না ভালোবাসবে। তাহলে নিজের জীবনের থেকে রাসূলকে ভালোবাসতে হবে কি হবে না? লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপরেও থাকবে নবীজির রিসালাত। ঠিক কি না?
আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই রাসূলকে ভালোবাসার কথা বললেন। আমার নবী বলে দিলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজের জানের থেকে আমি রাসূলকে ভালোবাসবে। মনে রাখবেন, প্রত্যেকটা মুসলমান মুমিন নয়, তবে প্রত্যেকটা মুমিনই মুসলমান, ঠিক কি না? প্রত্যেকটা মুসলমান কিন্তু মুমিন হতে পারে নাই, তবে প্রত্যেকটা মুমিনই মুসলমান, ঠিক না বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিলেন, আমি রাসূলকে নিজের জীবনের থেকেও ভালোবাসো। যদি ভালোবাসতে পারেন কি লাভ? আমার নবী বলতেছেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আমি রাসূলের একটা সুন্নতকে ভালোবাসবে, আমি রাসূল জানিয়ে দিলাম সেই ব্যক্তি মূলত আমি নবীকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? জবান খুলে বলুন, চাই কি চাই না? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক ইনায়াত করে, সকলে পড়ে আমিন। আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের হাবিব বলে দিলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদিন। এই জামানাটা ফিতনা ফাসাদের জামানা, ঠিক কি না? এই জামানাটা ফিতনা ফাসাদের জামানা। আমার নবী বলতেছে, ফিতনা ফাসাদের জামানায় যেই ব্যক্তি আমি রাসূলের একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, জীবিত করবে, ভালোবাসবে, আমি রাসূল জানিয়ে দিলাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদিন। সেই ব্যক্তির আমল নামায় আমার আল্লাহ 100 শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। কয়টা সুন্নাহ? একটা সুন্নাহ যদি কোনো ব্যক্তি আঁকড়ে ধরে, ওই একটা সুন্নাতকে যদি সে ভালোবাসে, এই ফিতনা ফাসাদের জামানায় আমার নবী বলে দিলেন, সেই ব্যক্তির আমল নামায় 100 শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সুন্নাহ আমরা মানতে রাজি আছি না নাই? রাসূলকে ভালোবাসতে রাজি আছি না নাই? আল্লাহর হাবিবের জামানায় আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله متى الساعه قال وما اعتدت لها قال ما اعتدت لها من كثير صلاه ولا صوم ولا صدقه ولكني احب الله ورسوله قال انت مع من احببت। আমার নবী জানিয়ে দিলেন হাদিসে মুবারকার মধ্যে, এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতাসা, কিয়ামত কখন ঘটবে? কিয়ামত কখন হবে? আমার নবী বললেন, মা আতাদতু লাহা, মা আতাদতা লাহা, এই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? এই কিয়ামতের জন্য তুমি কি আমল প্রস্তুত করেছো? ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, ক্বালা মা আতাদতু লাহা মিন কাসিরি সলাতিন, আমি ইয়া রাসূলুল্লাহ নামাজ ভালো করে আদায় করতে পারি নাই, ওয়ালা সাদাকাতিন, সাদাকা ভালো করে দিতে পারি নাই, ওয়ালা সাওমিন, রোজা ভালো করে রাখতে পারি নাই, তবে হ্যাঁ, তবে হ্যাঁ, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রাসূলকে বড় মুহাব্বত করি। সুবহানাল্লাহ। আমার নবী বলে দিলেন, ক্বালা আনতা মা'a মান আহবাবতা, তুমি যাদেরকে ভালোবাসো, যাকে ভালোবাসো তাদের সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ।